স্পেনের একটা ভিসার মূল্য কত, বা স্পেনে আসতে বাংলার কত লক্ষ টাকা দরকার হয়, বা স্পেনে আমরা কিভাবে সহজে আসতে পারি, বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে। আমি গত 2 সপ্তাহে কমসে কম 100 প্রশ্ন পাইছি এই বিষয়টার উপরে। আমার অনেক ভাইয়েরা যারা মিডিল ইস্টে থাকেন এবং বাংলাদেশে থাকেন সবচেয়ে বেশি প্রশ্ন করছেন যে ভাই স্পেনে আসতে কত লক্ষ টাকা লাগে, বা স্পেনে একটা ভিসার মূল্য কত, বা আপনি কি স্পেনে আমাদেরকে নিতে পারবেন কিনা, এই বিস্তারিত বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করবো আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি খুব সুন্দর একটা ইনফরমেশন পাবেন আমার এই ভিডিওর মাধ্যম থেকে আজকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি স্পেনের পালমা দে মায়োরকা থেকে রাসেল বাহার বলছি। তো বরাবরের মতো আজকেও খুব গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিও নিয়ে আসছে। আমার অনেক ভাইদের প্রশ্ন, আজকে আমার এই ভিডিওটার মাধ্যমে তাদেরকে আমি অ্যান্সার দিব। তো দেখেন যে স্পেনের একটা ভিসার মূল্য কত, সবচেয়ে বেশি প্রশ্ন পাইছি। দ্বিতীয়ত প্রশ্ন পাইছি যে ভাই স্পেনে কি জব ভিসা খোলা আছে, বা স্পেনে আমরা সহজে কীভাবে আসতে পারি। 3টা প্রশ্নের অ্যান্সার দেবো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমত যে স্পেনে আসতে কত লক্ষ টাকা লাগে। দেখেন স্পেনে বর্তমানে কোনো জব ভিসা হয় না, বা স্পেনে আপনি কত লক্ষ টাকা পাবেন, মোটামুটি 2টা প্রশ্নের সেম অ্যান্সার হবে। দেখেন স্পেনে যারা ইদানিং আসতেছে সবচেয়ে বেশি লোক আসতেছে ইটালি থেকে। ইটালিতে অনেকে যারা গত বছর এবং তার আগের বছর সবচেয়ে কৃষি বিষয় এবং ওয়ার্ক পারমিট বিষয় যারা জব বিষয় ইটালিতে আসছে, যাদের কোনো ইটালিতে সুবিধা করতে পারতেছে না বা কাজকর্ম নাই, ইতিমধ্যে অনেকে কয়েক হাজার লোক স্পেনে আসছে। তো নতুন আসছে, তো নতুন আপনি আসলে দেখেন এখন ইটালিতে কিন্তু অনেকে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকার মধ্যে কৃষি বিষয় আসতে, আবার কিন্তু কিছু কিছু লোক পাশাপাশি যারা জব ভিসা ওয়ার্ক পারমিটে আসছে তারা কিন্তু 16 থেকে 17 লক্ষ টাকা, কেউ কেউ 15 লক্ষ টাকা দিয়েও আসছে। এখন দেখেন ইউরোপে আসার ভিসার মূল্য কোনো ফিক্সড নেই। আপনি যেই দালালের মাধ্যমে আসবেন বা আপনি যে আত্মীয়র মাধ্যমে আসবেন তার সাথে আপনার যে কন্ট্যাক্টটা হবে ওইটাই একটা ভিসার মূল্য, কোনো ফিক্সড কোনো রেট নেই। এখন আপনি যদি ইটালিতে যদি এসে থাকেন 15 লক্ষ টাকা দিয়ে, ওখান থেকে 200 ইউরো লাগবে স্পেনে আসতে। তার মানে আমরা পাইতেছি আপনার 15 লক্ষ 200 ইউরো, তো 15 লক্ষ 50,000 টাকার মতো আপনার খরচ হইতেছে। বা আপনি ইটালি যদি আপনি 17 লক্ষ টাকা দিয়ে আসেন, ওখান থেকে যদি আপনি স্পেনে আসেন তাহলে আপনি স্পেনে আসতে বর্তমানে ওই 17 লক্ষ টাকায় খরচ হইতেছে। বা আপনি যদি কৃষি বিষয়ে যদি এসে থাকেন তা ওটা রেট কম, 12 লক্ষ টাকার মতো লাগে। তো আপনি যদি 12 লক্ষ টাকা দিয়ে ইটালিতে আসেন তাহলে স্পেনে আপনি আইসা পড়লেন আর 200 ইউরো খরচ হবে। তার মানে ধরে নিলাম 12 লক্ষ 200 ইউরো আপনার খরচ হলো। তার মানে বুঝাতে পারছি যে স্পেনে একটা ভিসার মূল্য কত। তবে আরেকটা কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনি কিন্তু ইটালি থেকে যদি স্পেনে আসেন আপনি কিন্তু অবৈধ, আপনি কিন্তু বৈধতা পাইতে কিন্তু আপনার সময় লাগবে। স্পেনের গভর্নমেন্টের যে একটা রুলস আছে ওই রুলস মেনেই কিন্তু আপনার বৈধতার জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং বৈধতার জন্য কিন্তু আপনার ওয়েট করতে হবে। এবং পাশাপাশি কিন্তু কিছু লোক রোমানিয়া থেকে বা ক্রোয়েশিয়া থেকে আসে। এখন বাংলাদেশে কিন্তু 8 থেকে 9 লক্ষ টাকা, বা অনেকে কিন্তু 7 লক্ষ টাকা দিয়েও আমার সাথে অনেকে যোগাযোগ হয়েছে যে ক্রোয়েশিয়াতে বা রোমানিয়াতে ওয়ার্ক পারমিট বিষয় আসে, ওখান থেকে কিন্তু ওই যে রেসিডেন্ট কার্ডটা পাওয়ার পরে কিন্তু অনেকে স্পেনে ঢুকে পড়তেছে। ইদানিং অনেকে আমার সাথে অনেকে যোগাযোগ করতে চাইতেছেন যে রোমানিয়া থেকে বা ক্রোয়েশিয়া থেকে আসার জন্য অনেকে ইচ্ছুক, আপনি ওইভাবে আসতে পারেন। দেখেন এখন স্পেনে ভিসা 2010 সালে গভর্নমেন্ট অফ করে দিয়েছে, ওই ভিসাটা এখন আর খোলা নেই, যেটা বলে জব ভিসা। শুধু বর্তমানে একটা ভিসা খোলা আছে, সেটা বলে আপনার ফ্যামিলি ভিসা। এখন আপনি যদি স্পেনে বৈধ হইতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফ এবং আপনার ছেলে সন্তান আপনি স্পেনে বৈধভাবে আনতে পারবেন, শুধু ওই ভিসাটাই খোলা রয়েছে। কিন্তু যেটা বলে জব ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা বা কৃষি ভিসা, হ্যাঁ এই ধরনের ভিসা স্পেনে টোটালি বন্ধ 2010 সালের পর থেকে, কিন্তু এক সময় ছিল। আর আরেকটা কথা না বললে না, আমি সবসময় ভিডিও তৈরি করি আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু সবসময় ভিডিও তৈরি করি। তো আপনারা নেক্সট উইকে কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানান, কমেন্টসের মাধ্যমে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করেন, আমি তাৎক্ষণিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুন ভাইদের দেখার একটা সুযোগ করে দিবেন, কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন যারা ইউরোপে আসতে চায় তাদের কাছে আমার এই বার্তাটা গিয়ে পৌঁছাবে। তো ভালো থাকবেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।